পাকা তালে কামড় দিয়েছে সাপ, আর সেই তালে মাড়ি থেকে তৈরি খাবার খেয়ে অসুস্থ হয়ে মৃত্যু। জঙ্গলমহল জুড়ে এমন খবর এখন মুখে মুখে। জানুন সত্যিটা, দেখুন আমাদের প্রতিবেদন শেষ পর্যন্ত। পাকা তালে মাড়ি দিয়ে তৈরি খাবার খেয়ে অসুস্থ হয়েছে কয়েকজন। শুধু অসুস্থই নয়, মৃত্যুও নাকি হয়েছে কয়েকজনের। জঙ্গলমহল জুড়ে এমনই খবর এখন ছড়িয়ে পড়েছে সর্বত্র। কিন্তু সত্যি কি ঘটেছে এমন ঘটনা? অনেকে আতঙ্কে তাল থেকে তৈরি খাবার বন্ধ করে দিয়েছেন। আষাঢ় শ্রাবণের শুরু থেকে তাল পাকতে শুরু করে। পাকা তাল থেকে বিভিন্ন ধরনের সুস্বাদু উপাদেয় খাদ্য তৈরি হয়। কম বেশি সব সম্প্রদায়ের মানুষই তাল পাকা দিয়ে তৈরি বিভিন্ন সুস্বাদু খাদ্য, যেমন তালের রুটি, পরোটা, লুচি এবং বিভিন্ন ধরনের পিঠে পুলি খেয়ে থাকেন। তবে উৎকল ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষের মধ্যে তালের জনপ্রিয়তা অনেক বেশি। তবে এবার তালের মৌসুম শুরু হতে জঙ্গলমহল জুড়ে ছড়িয়েছে মহাগুজব। পাকা তালে নাকি কামড় দিয়েছিল সাপে। সেই তালে মাড়ি দিয়ে তৈরি খাবার খেয়ে কয়েকজন অসুস্থ এবং কয়েকজনের মৃত্যু হয়েছে, এমন গুজব জঙ্গলমহল জুড়ে সর্বত্র। এরকম বলছে গো, যে তাল মাড়ি খেয়েই মানে ও মারা গেছে। কজন তা বলতে পারছি না, লোক মরে খুঁড়ি ডুবরি না কোথায় আমরা শুনছি। তো বলছে খাতড়া, কোথায় বলছে কি মোড়ে, কোথায় অনেক রকম জায়গায় বলছে। জঙ্গলমহলের সারেঙ্গা, সিমলাপাল, রায়পুর, গোয়ালতোড়, এমনকি পশ্চিম মেদিনীপুরেও ছড়িয়েছে এই গুজব। এটা বিন্দুমাত্র সত্যতা নেই। এই যে তাল আমি দেখতে পাচ্ছেন, আমার হাতে তাল আছে। বছরে একবার আমি হয়তো কি 2 দিন কি 3 দিন খাবো। এটা একটা সাম্বৎসরিক ফল। এটাকে নিয়ে বিভ্রান্ত ছড়ানো উচিত নয়। যারা ছড়াচ্ছে আমি তাদের প্রচন্ড বিরোধিতা করছি। বিভিন্ন জায়গায় বলছে নাকি, কে বলছে বামুনডিয়াতে গড়গড়ায় সাপে তালটা চুষেছে, সেটা খেয়ে নানারকম লোকের বিষক্রিয়া হয়েছে। আবার এখানে বলছে সিমলাপাল হয়েছে, সিমলাপালা শুনছি মঠগোদা হয়েছে। তো এই ধরনের একটা বিকৃত মানসিকতা যাদের আছে তারা এটা প্রচার করছে। গত কয়েকদিন ধরে বিভিন্ন এলাকায় এমন গুজব রটেছে যে বাজারে তালের বিক্রিও কিছুটা কমেছে বলে দাবি। খুব ভালো হয়নি, শেষ নেই আর ওই কিসব হচ্ছে বলছি, মানুষ মরে যাচ্ছে বলছে তো, অবশ্যই অতটা হয়নি, কম হচ্ছে। যদিও এই গুজবে কোনো সত্যতা নেই। সারেঙ্গা ব্লক স্বাস্থ্য দপ্তর ও ব্লক প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এই ঘটনার কোনো সত্যতা নেই। কিছু মানুষ উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়তো এটা ছড়াচ্ছেন। সারেঙ্গা উৎকল ব্রাহ্মণ সোসাইটির পক্ষ থেকে তারাশঙ্কর মহাপাত্র জানিয়েছেন, পুরো গুজব, এই ঘটনার কোনো সত্যতা নেই। এই সময়টা বিশেষ করে এই শ্রাবণ ভাদ্র মাস, এই দুটো মাস মোটামুটি তালের মতো একটা সুমিষ্ট ফল আমাদের এই এলাকাতে পাওয়া যায় এবং এই ফলটি খুব জনপ্রিয়। বিশেষ করে আমাদের উৎকল ব্রাহ্মণ সম্প্রদায়ের মধ্যে তালের প্রতি একটা আলাদা আকর্ষণ আছে, কারণ উৎকল ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষ তারা তালের থেকে বহু রকমের পদ তৈরি করেন এবং এই ফলটি খুব সুস্বাদু, প্রোটিন সমৃদ্ধ, পুষ্টিগুণের সমস্ত মিনারেল থেকে শুরু করে একটা সুষম আহার। হঠাৎ করে এই বছর একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে একটা গুজব তৈরি হয়েছে, আমাদের কানেও এসছে এবং সেটা গুজবটা এমন জায়গায় পৌঁছেছে সেটা সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন এবং তারা এই সময় যে তালের যে রসাস্বাদনের থেকে তারা বিমুখ হয়ে যাচ্ছিলেন। বিভিন্ন সংবাদপত্রের বন্ধুরাও আমাদেরকে বলেছেন যে এই ধরনের ঘটনা আমরা শুনি, কখনো সিমলাপালে ঘটেছে, কখনো সারেঙ্গায় ঘটেছে, কখনো রায়পুর, কখনো ইন্দপুর, আবার জেলার গন্ডি ছড়িয়ে পুরুলিয়ার বিস্তীর্ণ অঞ্চলেও আমরা এইগুলো খবরগুলো পাচ্ছি। এমন তো অবস্থায় আমাদের মনে হয়েছে, বিশেষ করে যেহেতু আমরা একটা সামাজিক সংগঠন করি উৎকল ব্রাহ্মণ কল্যাণ সমিতি, আমাদের মনে হয়েছে মানুষের কাছে এই গুজবের বিভ্রান্তি দূর করা দরকার, কারণ এর কোনো বৈজ্ঞানিক সত্যতা নেই। আমি আপনাদের কাছে অনুরোধ করবো এই সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে যে এই গুজবে কান দিয়ে নিজেদের এই অমূল্য সময়টুকু নষ্ট করবেন না, কারণ তাল বিভিন্ন সময় হয়তো পাওয়া যায়। এখন বর্তমান সময়ে বিভিন্ন বিজ্ঞানের যুগে প্রিজারভেটিভ করে অনেকে তালের যে মাড়ি সংরক্ষিত করে রাখছেন, কিন্তু সিজনে যে ব্যবস্থাটা হয় অনেকটা সময় চলে গেছে। কাজেই আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, গুজবে কান দেবেন না। এটা একটা সুচিন্তিত চিন্তা ভাবনা থেকে এই গুজব রটিয়েছেন কিছু মানুষ, তাদের এই গুজবের রটনাকে
ব্যবহার করি, তাল ব্যবহার করে বন্ধ করার প্রয়োজন। এবং সেই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব যে এই গুজবে কান না দিয়ে তালের মতো একটি সুস্বাদু ফলের, যেহেতু সিজনাল মূলত ফলটি, তার রসাস্বাদন করুন এবং নিজেদেরকে পরিতৃপ্ত করুন, কারণ এই সিজন শেষ হয়ে গেলে তাল আর পাওয়া যাবে না।